দেখেছো তো দারোগা বাবু, আমি বলছিলাম না আমি খারাপ কিছু করিনি, বুড়ি কখনো কারো ক্ষতি করেনি। ঠিক আছে ঠিক আছে, বলছি আকিব শোনো না, এখানে এত ভিড় করার দরকার নেই, আমরা বাইরে থাকি। সেই ভালো, চলুন চলুন চলুন, আসুন বাইরে চল। হে মানন্দী, তুমি শুধু প্রতিষেধকটা কাজে লাগিয়ে দাও, যে করেই হোক। কি ব্যাপার, ভেতরে কি করে ঢুকছে লোক? স্যার এই মেয়েটাই তো আপনার কাছে যেতে বলেছিল। আরে আমার আমি বলছি ওই মেয়েটার একটা উদ্দেশ্য আছে, না হলে এসব হয় না। এই তোমরা চুপ, এটা হসপিটাল। তোমরা যাও, তোমাদেরকে এখানে কাউকে থাকতে হবে না, তোমরা যাও, বাড়ি যাও। আমাদের দাদা আমরা বুঝে নেবো, আমরা রাত জাগবো, আমরা 24 ঘন্টা জাগবো, যাও। প্র্যাটি, আমি কিন্তু এর ভালোই চাই। থ্যাংক ইউ, যাও। কি করছিস প্র্যাটি? এদের উপর চিৎকার করছিস কেন? দেখ, তোর মনের যে অবস্থা সেটা আসলে আমাদের সবার মনের অবস্থা, কিন্তু রাগ করলে হবে বলতো? আমার মনে হয় সেই বুলি বলছিল না, মানত করতে না কি করতে গেছিল, সেই মানত করে এসে বোধহয় ফুল টুল কিছু ছোপার জন্য ভেতরে গেছিল, তাছাড়া তোর। হ্যাঁ হতেই পারে। প্র্যাটি, মাথা গরম করিস না, দেখ যদি কথা থাকতো হয়তো এইসবই করতো। যার যা বিশ্বাস, মাথা ঠান্ডা রাখ, সব ঠিক হয়ে যাবে। পারছি না, কি মাথা ঠান্ডা রাখতে পারছি না। বিগ্রহের জন্য আমি সব করতে পারি, এই রিস্কটা তো আমি নিয়েছিলাম, বুলিকে বাড়িতে আনার রিস্ক আমি নিয়েছিলাম। আজকে বিগ্রহ যদি কিছু হয়ে যায়, আমি কি করবো বুঝতে পারছিস? সরকার প্লিজ একটু শান্ত হন, এভাবে আপনি ভেঙে পড়বেন না। আপনি এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে বলুন তো? একটু শান্ত হন প্লিজ, প্লিজ। প্র্যাটি ওইভাবে কথাগুলো বলতে চাইনি, প্লিজ তুমি কিছু মনে করো না। বুঝতেই তো পারছো প্র্যাটির মনের অবস্থা। ডক্টর প্লিজ আপনি আরেকবার একটু দেখুন না প্লিজ। বললাম তো 24 ঘন্টার আগে কিছু বলা সম্ভব নয়। একবার যদি একবার দেখুন না, একবার একটু চেক করে নিন। চেক করুন, ঠিক আছে চলুন চলো প্লিজ। কি করে বলবো আমি তোমাদের কথা? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।